শাপলা, সেই দেখুন যেগুলো জলে হয় বর্ষার সময় একমাত্র পাওয়া যায় এটা। এটা দেখুন, এগুলো হচ্ছে ফুল। এটা সেই ডাঁটা কিভাবে ছিলতে হয় আপনারা তো না যদি জানেন তাহলে একবার দেখিয়ে দিই। খুব সহজে ছিলে নেওয়া যায়। আমি নেব না আজকে, আর দোকানদার শুনবে না, বলে নিয়ে যান। এই দেখুন, এইভাবে ঝটাঝট একদম নখের সাহায্যে ছিলে নেওয়া যায়, খুব সহজে ছেলা যায়। একদম কোনো আপনার বটি লাগবে না, ছুরিও লাগবে না। এইভাবে ছাড়ানোর পরে যে একটা একটা করে ছাড়িয়ে নিলাম, তারপরে এইভাবে কেটে নেওয়া যায় খণ্ড খণ্ড করে। একদম হাত দিয়ে কোনো ঝামেলাই নেই, একদম বিনা ঝামেলায় এগুলো কাটিং করে নেওয়া যায় খুব সহজে। দেখুন, একটা আমি ঝটপট তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব। এটা যে কোনো বাচ্চা বলেন, বড়রা বলেন, হাত বটি ছাড়া একদম হাত দিয়ে হয়ে যায় ঝটপট। আমরা ছোটোবেলায় জানেন এর মালা পরতাম, এর মালা তৈরি করা যায়, কত সুন্দর দেখতে লাগে। একটা করে আপনাদেরকে দেখাবো। দেখুন, এর ফুলটা বানিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে একটা। আর দেখুন, এটা হচ্ছে মালা তৈরি করে নিয়েছি, দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মালা, এর মালা তৈরি করে পরা হয়। আর এই যে ফুল, এখানে আর একটা ফুল আছে দেখুন। এই মালাটার ফুলগুলো আমি সব ছাড়িয়ে দেব, ডিজাইন করব। এইগুলো একটা একটা করে এইভাবে করব। ওহো, গুটিয়ে যাচ্ছিস কেন রে বাবা? প্রথমে একটু ভেঙে নিলাম। এগুলো বাচ্চারা খেলতে খুব পছন্দ করে। আসলে তো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়, তাড়াতাড়ি করলে হয় না, একটু ধীরে ধীরে করতে হয়। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। হয়ে গেছে ফুল তৈরি। দাঁড়ান, আর একটা প্রসেসিং করে নিই। এইভাবে নিয়ে একটু চেপে দিই আলতু হাতে, চেপে দিলাম, ফুলগুলো থেকে যাবে। দেখুন এই মালাটাকে দাঁড়াও মামা, ডিস্টার্ব করো না। দেখুন মালা তৈরি হয়ে গেছে, ফুলের মালা। এটা হচ্ছে ছোটো ফুল, একটু বড় ফুল দিয়ে করবেন তাহলে খুব ভালো লাগবে। দেখুন এর মালা গলায় পরা যাবে। আমি এখানে টাঙিয়ে দিলাম, টাঙিয়ে দিয়ে হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা সাধারণত বর্ষার সময় বেশি পাওয়া যায়। এটা আপনি নারকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, অনেকে শুধুও রান্না করে। আমি আজকে শুধুই রান্না করলাম। পেঁয়াজ বেশি করে দিতে হয়, আর সামান্য মশলা, মানে হাফ চামচেরই কম, একদম আদা রসুন দিয়ে বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম। দেওয়ার সঙ্গে সে পেঁয়াজটাকে একটু লাল করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর আমি জিরের ফোড়ন দিয়েছি, দিয়ে আর যখন এক কড়া চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখুন একদম হাফ করা হয়ে গেছে, প্রায় গলে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে আসছে। আমি উপর থেকে চড়িয়ে দিলাম জিরে মরিচ আর একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে। এইভাবে রান্না করবেন, খুব সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খুব জল বার হয়, কোনো জল লাগে না। চাপানোর সময় একদম গ্যাসটাকে আস্তে দিয়ে রাখবেন, তারপরে দেখবেন ওর থেকে জল বার হয়েছে, ওই জলেই আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আমি যে মশলাটা নিয়েছি সেই মশলা ভিডিওটা প্লে করতে আমি ভুলে গেছি, সেই জন্য ক্ষমা চাইছি। মানে আমার এটা ভুল হয়ে গেছে। আমি পরে দেখলাম যে ওটা আমার ভিডিও করা হয়নি, কিন্তু ক্যামেরা চলছিল, আমি ভুলে গেছি প্লে করতে, তাই এটাই ভুল।
আর এইভাবে তৈরি করলেও খুব ভালো লাগে। একবার তৈরি করে খাবেন, খুব সহজে বানানো যায় এটা।